বুঝে গেছি। আর কতক্ষণ থাকবেন মনে হচ্ছে? তাই, কিন্তু মনে হচ্ছে খুব শীতে উবুথুবু হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, শীত নাই, কিন্তু আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে খুব শীতের মধ্যে আছেন, বিপদে আছেন, তাই না? দেখ, আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে মহাব্বত আছে। আমি এই জন্য আল্লাহর কাছে আবারও দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য এইভাবে একত্রিত রাখেন। বলেন আমিন। আপনারা আমিনও বলতে চাচ্ছেন না, মানে খুবই শীত লাগছে মনে হয়। হ্যাঁ, আমি আপনার দেশেরই মানুষ, আমার কথা কতক্ষণ শুনবেন জানি না। এরপরেও এই ভাইলক্ষ্মীপুর মাদ্রাসার আমি ছাত্র, যেটা আপনারা শুনেছেন। এরপরেও এই বিগত 5ই আগস্টের পরে দেশের পরিস্থিতি, প্রতিষ্ঠানের পরিস্থিতি আরেকটু অন্যরকম হয়েছে। কর্তৃপক্ষ চাচ্ছেন নতুনভাবে প্রতিষ্ঠানটা পরিচালনা করবেন, এই জন্য তারা আপনাদের কাছে সহযোগিতা চান। আর আমারও খুব খারাপ লাগে, যখন ছাত্র ছিলাম তখন ওস্তাদদের পড়াশোনা, এই প্রোগ্রামটা কত সুন্দর হতো এটা আপনারাও জানেন। একটা জৌলুস ছিল সেই সময় প্রোগ্রামে। তো বেশ কিছু বছরে সেটা হারিয়ে গেছে। এই অবস্থাটা যেন আবার ফিরে আসে, এখানে যেন দাওরা হাদিসের দার্স হয় এবং এখান থেকে যেন আলেম তৈরি হয়, এই জন্য মন থেকে আপনারা দোয়া করেন, আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আবার হতে পারে না? ইনশাআল্লাহ হবে, আশা করছি হবে ইনশাআল্লাহ। আমরা আলেম যদি তৈরি করতে না পারি, তাহলে ভবিষ্যতে এ দিন থাকবে না, উঠে যাবে। আলিয়া মাদ্রাসা অনেক আছে, স্কুল অনেক আছে, কলেজ অনেক আছে, হাই স্কুল অনেক আছে, কিন্তু সেখান থেকে কি আলেম তৈরি হয়? বরং খারেজি মাদ্রাসা তো অনেক আছে, যেটাকে আমরা বলি বেদাতি মাদ্রাসা। স্কুলে পড়ার চেয়ে এই প্রচলিত খারেজি মাদ্রাসাগুলোতে পড়ানো বেশি খারাপ। আমার কথাটা শক্ত হলেও একসময় আপনার কাছে পরিষ্কার হবে। কারণ যারা কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা আমাদের দ্বীনি আলোচনা শুনে আকীদা চেঞ্জ করে, ভুল সংশোধন করে। কিন্তু দেওবন্দি ধারার মাদ্রাসা, বেরলভী ধারার মাদ্রাসায় পড়ে দাওরা পাশ করে ট্রিপল মুফতি হওয়ার পরে এমন আকীদা পোষণ করে যে আকীদার কারণে সে কাফের হয়ে গেছে। তো ওই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ওই জন্য কথাটা বলছি, যেমন আলেমরাও যে সংশোধন হয় তার নজিরও আছে। আপনারা চিনেন, চিনে না এরম কেউ নাই বাংলাদেশে, যদি সে মানুষ হয়ে থাকে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ, নাম শুনেছেন আপনারা? রাহিমাহুল্লাহ। আগে তো কখনো দেখা হয়নি, মুসাফা হয়েছিল খুব ছোটতে, যখন আড়ানিতে এসেছিলেন। কিন্তু 2013 সালের 25শে ডিসেম্বর তার স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে আসে।
তিনি আমার বই একটা পড়েছিলেন, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এই বইটা পড়ে পত্র লিখেছিলেন। তো পত্রের শিরোনাম ছিল, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। ভালো করে আবার শোনেন শিরোনামটা, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা এদেশের মানুষ হজম করতে পারেনি। যখন এটা প্রকাশ পেয়ে গেল, তখন বহু মানুষের ওযু নষ্ট হয়ে গেছে, ধারণ করতে পারেনি। তাহলে এতদিন যাবৎ সাঈদী সাহেব যা করলেন তা কি ভুল করলেন? আর অ্যাক্সিডেন্ট মানুষ বলল না, এ ধরনের কথা লেখাইনি, মুজাফফর বিন মহসিন এটা ভুয়া প্রচার করছে, দেখাই হয়নি তার সাথে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো 13 সালের 25শে ডিসেম্বর, আর আমি গেলাম 14 সালের 7ই নভেম্বর। আজকে কিন্তু নভেম্বর মাস, এই 7ই নভেম্বর। তো 7ই নভেম্বর যখন গেলাম, তার সাথে দেখা হলো। 3 মাস 22 দিন একসঙ্গে থাকলাম। প্রথম দিন যখন সাক্ষাৎ হলো, দেখা করতে আমাকে চিনেননি। তো যিনি আমাকে নিয়ে গেছেন বলছেন, স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। উনি কিন্তু নিয়ে আসতে পাঠাইছে, আমাকে বুঝতে পারেননি। তখন ঘুরে একবারে জড়িয়ে ধরে বলছে, আর আমি তো মনে করেছি 60-70 বছরের মতো মানুষ হবে। এ দেখছি আমার ছোট ছেলের চেয়েও বয়সে ছোট। এত আদর দিলেন, কপালে কত চুমু দিলেন। আমি কথাটা কেন তুললাম জানেন? মানুষ দেখেছে অনেক, কিন্তু তার মতো পড়ুয়া এবং সঠিকটা তার সামনে বললে সাথে সাথে গ্রহণের যে মানসিকতা, এটা অন্য কারোর মধ্যে আমি দেখিনি। 3 মাস 22 দিন ছিলাম একসঙ্গে, একদিন একটা ফতোয়া দেয়নি, একদিনও না। শুধু পাঠা দিতেন, ও মুজাফফরের কাছে যাও। আর আমরা মুরগির কুঠি পাহারা দিই, আর এত অহংকার আমাদের মধ্যে, অহংকারের শেষ নাই। তাকে কেউ চিনে না, এত অহংকার। আর সারা দেশের এই যে দেওবন্দি আর বেরলভী ধারার মুফতিরা এতই যে মিথ্যাচার করলো, তাদের কাজই হলো মিথ্যাচার করা। আমি কথাটা এই জন্য বলছি যে আমার কাছে প্রমাণ হয়েছে, আপনি যদি সঠিক তথ্য তুলে ধরতে পারেন মানুষের কাছে, 1 দিন পর, 2 দিন পর, 1 বছর, 5 বছর, 10 বছর পর হলেও ওইটা মানুষ গ্রহণ করবে ইনশাআল্লাহ। তো ওইটা কই? এই যে ভাইলেখুর মাদ্রাসা যে কয়টা কথা শিখেছিলাম, আপনাদের মনে হচ্ছে না? এই যে মুস্তাফিজুর রহমানকে চিনেন আপনারা? বললে আশ্চর্য হবেন, উনি কিন্তু আমাকে মিজান পড়িয়েছেন, উনি কিন্তু আমাকে নাহবুমির পড়িয়েছেন। আমি তাকে এখনো উস্তাদ হিসাবে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, কারণ ওই শাসন, ওই দেখাটা না দেখলে হয়তোবা সামনে আগানো যেত না। এটা হচ্ছে বেসিক। বিশ্ববিদ্যালয়ে পড়লাম, আলিয়া মাদ্রাসায় পড়লাম, পিএইচডি, এমফিল এইগুলো করে শেষ করলাম, কিন্তু বেসিক ওইটাই। যদি আজকে এই প্রতিষ্ঠানটা সেই সময়ের মতো পরিচালিত হতো, আরো বহু আলেমের জন্ম হতো এখান থেকে, কিন্তু হয়নি, মরে গেছে। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। ছিলাম তো।
জানি। এখানকারই ছাত্র আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ গতকাল বক্তব্য দিয়েছেন না, যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আজ থেকে 30 বছর আগে, এই ধরনের প্রিন্সিপাল এখন পাওয়াই যায় না মাদ্রাসার। অথচ এই মানের একজন প্রিন্সিপাল 30 বছর আগে ছিলেন এই প্রতিষ্ঠানে। আপনি কি ভাবছেন বিষয়টা? দারুল হুদার জন্য একটা প্রিন্সিপাল দরকার, সেটাই খুঁজে পাচ্ছি না মনে করেন। কিন্তু আব্দুল খালেক সালাফি সাহেবের মতো একজন মানুষ আজ থেকে 30-35 বছর আগে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি মানের প্রতিষ্ঠান ছিল এটা, কি মানের ছিল এটা। আমি আল্লাহর কাছে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল, আল্লাহর কাছে দোয়া করি আমরা, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানে বরকত নাজিল করো, বলেন আমিন। যেহেতু এই পাড়ায় পাড়ায় ঘোরা আছে, প্রত্যেকের নাম জানি, অনেকে মারা গেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এত মোহাব্বত, এতটা মোহাব্বত। আপনারা প্রশ্ন করেন যে এত বক্তা নিয়ে আসার কি দরকার, তাই না? শুধু বক্তা বক্তব্য দিতে আসে না, একজন আলেমের যে মর্যাদা, তিনি যদি খালি দোয়া করে যান। কত দোয়া করলেন আব্দুল্লাহ ফারুক সাহেব। ডক্টর আব্দুল্লাহ ফারুককে চিনেন না, যাদের এলেম নাই তারা চিনবেই না। উনি কত বড় মাপের আলেম, আলেমরা চিনে। আর তিনি গল্প করেন কত বড় বড় উস্তাদের কাছে পড়াশোনা করেছেন, আমরা হাতেই পাবো না। উনি এসেছেন, মনে করেছি যে এই ভাইলেকুর মাদ্রাসা, তিনি দোয়া করে যাক, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে বরকত নাজিল করেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে কবুল করেন। শুধু দোয়া করলেই হলো, সবাই বক্তব্য দেবে, কে বলেছে? উদ্দেশ্য এটা থাকে। দারুল হুদার পোস্টারে অনেক আলেম থাকে না, আপনারা বিরক্ত হন তাই না? না, আমাদের উদ্দেশ্য আলাদা থাকে। শেখ ফাইসাল, ডক্টর শেখ ফাইসাল জুমার খুতবা দিলেন না কত সম্মেলনে? কেন, কি এমন বক্তব্য দিলেন? আমাদের চেয়েও ভালো বক্তব্য দিয়েছেন, কড়া মানুষ তাই। কিন্তু উনি যে দোয়াটা করে গেছেন, ঠিক 12 সালে এসে ওই দোয়া করে গেছিলেন। 24 সালে এসে দেখলেন তা। এই ডক্টর ফাইসাল হাশেমি কুয়েতের বিচারপতি, তিনি 12 সালে আসছিলেন, তখন কিছুই দেখেননি। আর এবার দেখে গেলেন অনেক কিছুই। আমি তো তাকে নিয়ে এসেছি সম্মান দিয়ে, হয়তো আল্লাহ তার দোয়া কবুল করেছেন এই মনে করি। তো আপনারা এই প্রতিষ্ঠানকে দেখে রাখবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু বক্তব্য শুরু করিনি এখনো। আপনি মনে করেছেন যে আমাদের ছাত্র, কিছু বলবো না? না না, আমার কাজ তো আমি করবই। এতক্ষণ বললাম, একটা ছোট্ট হাদিস শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দুনিয়াবি জ্ঞানী মানুষের উপরে গজব নাজিল করেন, রাগান্বিত থাকেন। যেটা দুনিয়া জ্ঞানে পক্ক পাকাপোক্ত, কিন্তু পরকালীন জ্ঞানে সে কি অজ্ঞ। পরকাল সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে না, কিন্তু দুনিয়া সম্পর্কে একবারে পুক্ত ভালো জ্ঞানী। ওই ব্যক্তিটা কিন্তু অভিশপ্ত। কি? অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ কি দেখেন, একজন ব্যক্তি মাস্টার্স পাস করেছে, অনার্স করেছে, এমনকি বিসিএস ক্যাডার হয়েছে। বিসিএস ক্যাডার হতে অনেক পরিশ্রম করা লাগে। বিসিএস ক্যাডার হওয়ার পরে সচিব হয়েছেন, রিটায়ার্ড করেছেন, কিন্তু আজও ওযু করতে জানে না। অভিশপ্তই তো। এত টাকা ব্যয় করে কি করলো, এত পরিশ্রম করে কি করলো, ওযু করতে জানে না এখন পর্যন্ত। এখন পর্যন্ত আল্লাহকে চিনে না। একজন লোক আমাকে বলছেন, বুড়া হয়ে গেছেন, বিসিএস ক্যাডার ছিলেন, সরকারি চাকরি করতেন, চামড়াগুলো ঢিল হয়ে গেছে। আমাকে বলছেন যে মুজাফফর সাহেব, আচ্ছা বেতের নাকি 1 রাকাতও পড়া যায়? কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা প্রতিদিন বেতের পড়া লাগে না? তাহলে এই বয়সে এত পড়াশোনা করার পরে
বেতের সালাত 1 রাকাত, সেই ইলমটাও তার মধ্যে নাই। তাহলে কি শিখেছেন? আর একটা বললে আপনি খুব আশ্চর্য হবেন, হতবাক হবেন। উনি বলছেন আমার বয়স 78 বছর। কত? বলছে যে আমি তো অজু করে শুরু করি, কিন্তু অজু করে গোসল করব তো, এই গোসলের মাঝে পেশাবও করি, পায়খানাও করি, আবার ওই অজুতেই কি করি, নামাজ পড়ি, সালাত পড়ি। আমি বললাম যে নাউজুবিল্লাহ, এবার কি বললেন আপনি? তা আমি তো অজু করে নিছি, অজু করলে তারপরে কোনো সমস্যা নাই। আমি বলছি অজুর শর্তটাই তো জানেন না। আপনি যদি, আপনার যদি পেশাব পায়খানার প্রয়োজন হয়, আসেন না আপনারা করেন, পেশাব পায়খানার প্রয়োজন হলে আগে পবিত্রতা হাসিল করবেন, তারপরে কি অজু করবেন, এরপরে কি গোসল করবেন। ওই অজুতেই, ওই গোসলেই সালাত হয়ে যাবে, আর অজু করা লাগবে না। তখন বলছে যে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমি কি করেছি তাহলে? আমি এতদিনের অজু যা করেছি সব বাতিল। বলছে, সব বাতিল, তো অজু করাটাই শিখেনি। একজন খুব রাগ করেছে। আমি একজন বলেছি যে আজ পর্যন্ত আপনার মুতাই শিখেননি। আমাদের ভাষা কিছু মনে করেন আপনারা, খেয়াল করেছেন? আপনারা কি বলেন, পেশাব বলেন না মুতা বলেন? না না, অত ভদ্র আপনারা না, আমি চিনি না। এলাকার মানুষ না আপনারা, এটা অরিজিনাল ভাষা। আমি বলার কারণে একজন আমাকে ফোন দিয়ে বলছেন যে এইভাবে বলবেন আপনি। লোকটা কুমিল্লার মানুষ। আমি উনাকে আবার উল্টা বলেছি, কেন আপনারা বলেন যে নুনু মুতবে, তখন বলছে সিসি, এটাও জানেন আপনি? ছোট বাচ্চা করে নুনু বলে, কি বলে? ছোট বাচ্চা কি? একই গাড়িতে অনেক আলেম ওলামা আছে, ছোট একটা বাচ্চা আছে পেশাব করবে। কুমিল্লার এক ভাই পট করে বলছে যে এই ড্রাইভার সাহেব থানা নুনু মুতবে। রাজশাহী অঞ্চলে মানুষদের হাসবে না বলেন তো দেখি? আমি বলছি যে অনার্স মাস্টার্স করে, পড়াশোনা করে, চাকরি বাকরি করে রিটায়ার্ড হওয়ার পরে এখনো পেশাব করাই শিখেনি। খেয়াল করছেন আপনি? তাহলে তাহলে কি করবে ও? এটা অভিশপ্ত না? কার অভিশাপ? আল্লাহর। ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে, কিন্তু দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে জানে না, তারা অভিশপ্ত, তারা আল্লাহর গজবপ্রাপ্ত, আল্লাহ তাদের উপরে রাগান্বিত। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে। দেখেন এত দারুণ রেজাল্ট করেছে। কিসে রেজাল্ট করেছে? ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ইংরেজিতে পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বাংলাতে পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কিন্তু দিন সম্পর্কে কি অজ্ঞ। একজন ব্যক্তির দাড়ি পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বয়স 90 বছর হয়েছে, আর মাজাটা কি বাঁকা হয়ে গেছে। এই লোকটাকে আমি জিজ্ঞেস করছি যে চাচা বলেন তো আল্লাহ কোথায়? যে বাবা এত সহজ প্রশ্ন করে, বলেনি তো। আল্লাহ সব জায়গায়। তাও তবলিগের মুরব্বী কোথায়, আর তবলিগে যেতে পারি না, কিন্তু খুব মহব্বত করি। 92 বছর বয়সের তবলিগের মুরব্বী আজও আল্লাহ চেনে না, আজও আল্লাহ চেনে না। নাউজুবিল্লাহ। আল্লাহ সব জায়গায় থাকে। আল্লাহ কোথায়? আরশে আযমে। কিন্তু ওই মুরব্বী এখনো চিনেন আল্লাহ কোথায় আছে। আল্লাহ নিরাকার, বলছে কি আল্লাহ নিরাকার। যে ব্যক্তি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ মুমিন না কাফের? কাফের। এটা কুফরি আকীদা। যে বলে আল্লাহ নিরাকার, ওই যে কেন, এটা উদ্দেশ্যটা কি? বলে যে আল্লাহর ধন রাসূলরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে। আপনার কথাটা বুঝেননি মনে হয়।
আল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহর কাছে চেয়ে কিছু পাওয়া যাবে না। সব বরকত ভান্ডার আছে কার কাছে? খাজার কাছে। আর রাসূল তো মরেই গেছে, শুয়ে আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহ অস্তিত্বহীন। এতই রাম ছাগল বলে আল্লাহ নিরাকার সত্তা। ভাষাটা শুনেন, যারা বুঝবেন ভাষাটা, আল্লাহ নিরাকার সত্তা বলছে। আল্লাহ নিরাকার সত্তা। এমন যে এই ব্যাকুব, সত্তা মানে কি? সত্তা শব্দের অর্থ কি? অস্তিত্ব। সত্তা মানে অস্তিত্ব। আবার বলছে নিরাকার সত্তা। আচ্ছা, আবু হানিফা রহিমাহুল্লাহ আল্লাহকে ৯৯ বার স্বপ্নে দেখেছিলেন। কয়বার? ৯৯ বার। তা আল্লাহ যদি নিরাকার হয় তো কি দেখলেন? দো হাল সে খালি নেই। একজনকে মিথ্যুক বলাই লাগবে, হয় আপনি মিথ্যুক না আবু হানিফা মিথ্যুক। আপনি একবার বলছেন আল্লাহ নিরাকার, আবার ওই মুখেই বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ১০০ বার ৯৯ বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। তো কি দেখলেন? এটা জাহেলিয়াত না? এটা বোকামি না? এটাই শিখেছে, মাথার মধ্যে এটাই রেখে দিয়েছে আল্লাহ নিরাকার। বয়স কত বছর? ৯২ বছর বয়স। অজু করাও শিখেনি, অজু করাও শিখেনি। তাবলীগ করতে গিয়ে আরো মূর্খ বেশি হয়েছে। দেখেন, রাগ করবেন না। আপনারা মনে করেন যারা আমরা জেনারেল শিক্ষা শিখতে তাদেরকে খুব ভালো করে বলছেন, তাই না? একটু বলা লাগবে তো, না হলে তো সোজা হবেন না আপনি। এক প্রফেসরকে বলছি তাবলীগ করে, বলছি আচ্ছা আপনি এটা বিশ্বাস করেন যে তাবলীগের এক ভক্ত তার বইয়ের মধ্যে লিখছে, দাওয়াতে তাবলীগ ৮১ পৃষ্ঠার মধ্যে লিখছে যে কাবায় যদি কেউ ২ রাকাত সালাত আদায় করে তাহলে নেকি হবে কত? ১,০০,০০০ গুণ বেশি। আর কেউ যদি টঙ্গীর মাঠে ২ রাকাত পড়ে তার নেকি হবে ১,০০,০০,০০০ গুণ বেশি। কি বলেন আপনারা? নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি এই প্রফেসরকে, রিটায়ার্ড পারসন প্রফেসরকে বলছি, এটা আপনি কি বিশ্বাস করেন এটা? তখন বলছে কি জানেন? যে আল্লাহ তো দিতেও পারে। এই প্রফেসরের মাথায় কি আছে বলেন তো দেখি? গোবর? ধুর, গোবর দিয়ে তো অনেক কিছুই হয়, ওর মাথাতে কিছু হবে না। একটু চিন্তাও করলো না যে মক্কা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা, কাবা আল্লাহর ঘর, হারাম জায়গাটা আল্লাহ হারাম করেছে, সেটার সাথে টঙ্গীর মাঠে তুলনা করাই হারাম, তুলনা করাই হারাম। আবার তুলনা করছে কি, যে ওখানে পড়লে ১,০০,০০০ গুণ আর টঙ্গীর মাঠে পড়লে কি ১,০০,০০,০০০ গুণ। একে রাম ছাগলও বলা যাবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আকীদার গতিতে এরকম হয়, প্রফেসর হলে মাপবে, আপনি এরকম বোকা হলেন কি করে? যারা বাংলাদেশে জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা কেন অভিশপ্ত হবে না? আপনি আমাকে বুঝায় দেন। অবশ্যই অভিশপ্ত, অবশ্যই অভিশপ্ত। তারা আখিরাত সম্পর্কে জানে না, বরং কি করে? আমাদেরই ফ্রেন্ড বাংলা ডিপার্টমেন্টে পড়তো, আমার পরিচিত, ও অনার্স পড়া পর্যন্ত নামাজ পড়তো, কিন্তু অনার্স যখন শেষ করলো, মাস্টার্স যখন করলো বাংলা ডিপার্টমেন্ট থেকে, তখন বলছে, আমাকে বলছে, মুজাফফর তোমরা একটু বাড়াবাড়ি বেশি করো, আল্লাহ তো নাই, মানুষকে বলো কেন যে ইবাদত করতে? কার ইবাদত করবে? আর একটা প্রশ্ন করছে কি জানেন? আর একটা প্রশ্ন করছে যে আচ্ছা শুধু আল্লাহরই ইবাদত করতে হবে কেন? এটা কি স্বার্থপর হলো না আল্লাহ? বলেন নাউজুবিল্লাহ। কি উত্তর দিবেন এর? এই যে উনি বলছেন শুধু আমারই ইবাদত করতে হবে, আর কারো করতে হবে না, এইটা কত বড় নাস্তিক! অথচ বাপ নাম রাখছে এত সুন্দর, ওই যে যেমন নাম রাখছে, এর নামটা বললে বক্তব্য শুনে আবার বলবে
যে তুমি আমার নামটাই বলে দিছো, বললাম না নাস্তিক, গালিগালাজ করে, নামটা বললে কেন? এই যে নাম রাখছিল বাপ মা কি জাফর ইকবাল, এত সুন্দর নাম রাখছে। ও হারামখোর বলে কি যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। চিন্তা করেন, এই যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে অবস্থা কত নিচে চলে গেছে। বলছে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। এরপরেও আপনারা ছাত্রদেরকে স্কুলে পড়ান, হাই স্কুলে পড়ান, যেখানে বসে পেশাব করার ব্যবস্থাই নেই। বুঝেন না মনে হয় কথাটা? বসে পেশাব করার ব্যবস্থাই নাই। এক মুরব্বীর মেয়ের সাথে বিয়ের কথা নিয়ে আসতে, বিসিএস ক্যাডার। তো বাপ শুধু জিজ্ঞেস করেছে ছেলে কি করে, বিসিএস ক্যাডার, দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ দাঁড়িয়ে রাখছে কয়েকদিন হলে। ও তাহলে খাড়া থেকে পেশাব করতো। দেখেন লজিকটা কি মুরব্বীর, ওর সাথে বিয়ে দিব মানে ও তো আজীবন দাঁড়ায় পেশাব করেছে। আমাদের এলাকার ভাষা কি খাড়া থেকে পেশাব করা বলে না, আমাদের ভাষা একবারে অরিজিনাল ভাষা বলছে যে আজীবন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছে কুত্তার মতো, এখন দাঁড়িয়ে রেখে ভালো হয়েছে। আচ্ছা ভালো তো হতে পারে মানুষ, তাই না? কিন্তু মুরব্বীর লজিকটা কি, অভ্যাস থেকে গেছে ওর বাচ্চা হলে শুরুতে ও দাঁড়ায় পেশাব করবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের বিশেষ কাটা যার মধ্যে দিন নাই? যেখানে দিন আছে, আল্লাহ যাকে দিন দেন তাকে আল্লাহ দুনিয়াও দেন। কিন্তু যে শুধু দুনিয়ার পিছনে ছুটে, ওই ব্যক্তি দুনিয়াও পায় না, দিনও পায় না। দুনিয়াও পাবে না, দিনও পাবে না। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কথা বলতে চাই না। আজকে যদি আপনি নিজে নিজের সন্তানকে স্কুল কলেজ পড়ায় যদি এরকম বানর মার্কা মানুষ তৈরি করেন, ও যেমন সারা মানে জীবনটা পড়াশোনা করে বলছে যে ইংরেজি ডিপার্টমেন্টে পড়েছে, দর্শনে পড়েছে, বাংলায় পড়েছে, সায়েন্সে পড়েছে, বলছে আল্লাহ বলতে কিছু নাই। আর 12-13 বছর মাদ্রাসায় পড়ার পরে কি বলছে জানেন? আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে দুইটা শিক্ষায় কি জায়েজ না হারাম? হারাম। এই জন্যই ভাই লক্ষ্মীপুর মাদ্রাসা। আর আলেম পাবেন কোথায়? কোথায় আলেম পাবেন এটা চিন্তা করেন। আজকে ভাইরাল কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা পড়াচ্ছেন, এক একটা প্রতিষ্ঠানে ভর্তি ফি 50,000, আর মাসিক বেতন হলো 15,000, 10,000, 20,000। তাহলে সব ব্যবসায় প্রতিষ্ঠান। আর বলছে আমার ছেলে এই জেনারেল লাইনে পড়ার সাথে সাথে কোরআনের হাফেজও হচ্ছে। আপনাকে কিন্তু মুলা দেখাচ্ছে। কি মুলা বুঝেন তো? ও হাফেজও হবে না। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কোনো আলেম তৈরি হবে না, হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। সম্ভাবনা নাই, আমি চ্যালেঞ্জ করলাম, একটা দেখান আপনি। এটা হলো ধোঁকা, ওই ব্যবসা করার একটা ধোঁকা। আমরা চাইবো একজন আলেম তৈরি হোক, আল্লাহ একজন আলবানি কবুল করুন প্রতিষ্ঠান থেকে, যে আলবানি সারা পৃথিবীকে আলোকিত করবে ইনশাআল্লাহ। হোক, একজনই হোক। এত ডিমান্ড কেন আপনার? প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করতে হবে কেন আপনাকে? কেন ব্যবসা করবেন? এগুলো সব ধোঁকা। আপনি 10 বছর না 7-8 বছরের মধ্যেই বুঝতে পারবেন যে এতদিন ধোঁকা দিয়েছে। ওই আলেম তৈরি করার প্রতিষ্ঠান পাওয়া যায় না। আমার আব্বা খুঁজে খুঁজে ওই দস্তানাবাদ নিয়ে গেছেন, মুর্শিদা নিয়েছেন, বাঘা মাদারাছেন, কোথায় কোথায় ঘুরে গেছে, সর্বশেষে এখানে ফেলে দেখছেন। আব্বার বক্তব্য কি ছিল জানেন? জের জবর নাই, এই আরবি পড়তে পারবে কোন জায়গায়? আপনি কি বুঝতে পারছেন? জের জবর নাই। কোরআনে জের জবর আছে, কিন্তু হাদিসের গ্রন্থগুলোতে আছে, তাফসিরের গ্রন্থগুলোতে আছে। আজকে একজন মানুষকে একটা পৃষ্ঠা ধরা দেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন তো, জিজ্ঞেস করেন বিসমিল্লাহির রহমানে লেখে, মনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে লেখার পরে বলবেন এই সর্বশেষ মিম আছে, এই মিমে পেশ হবে না জাবার হবে জের হবে, ও বলতে পারবে না, বলতে পারবে না। হয়তো 2-3 কামেল পাস করেছে, যদি বলতে পারেও, বলতে পারলো কি জের হবে, কি হবে? যদি খালি জিজ্ঞেস করেন কেন জের হয়েছে বলেন তো,
দুনিয়া উল্টা যাবে। ও বলতে পারবে না কেন জেডটা হয়েছে, কেন জেডটা হয়েছে বলতে পারবে না। বন্ধুরা ভার, আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা আলেম তৈরি করুন, আলেম তৈরি করুন। আজকের অবস্থাটা এত জটিল এবং কঠিন, আলেম না তৈরি হওয়ার কারণে সাধারণ মানুষ সব শিরিকের মধ্যে একবারে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিক